উপর তো জাকাত ফরজ, জাকাত না দিলে শাস্তি, কারণ এটা শরীয়তের বিধান। কিন্তু রাষ্ট্র যদি শরীয়ত না মেনে চলে, তবে সেই রাষ্ট্রের বিধান মেনে চলাটা কোন পর্যায়ের হুকুম? যেমন কেউ যদি ট্যাক্স দিতে না চায় তাহলে তার ব্যাপারে কি হবে? কোনো রাষ্ট্র যদি শরীয়ত মেনে না চলে, তাহলেও সেই রাষ্ট্রের সব বিধান এর বিরোধিতা করতে হবে এমন নয়। কারণ রাষ্ট্রের বিধানের বেশ কিছু অংশ আছে যেটা শরীয়তের সাথে কন্ট্রাডিক্টরি নয়, যেমন ট্রাফিক ল, যেমন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম যদি এমন হয় যেটা শরীয়তের সাথে, সেই নিয়মগুলো যেগুলো শরীয়তের সাথে কন্ট্রাডিক্ট করে না। তবে অবশ্যই যদি কোনো রাষ্ট্রের শরিয়ার বিষয়টা খুব সিনসিয়ারলি দেখা না হয়, তাহলে প্রত্যেক প্রতিষ্ঠানেই আপনি কিছু না কিছু নিয়ম পাবেন যেটা শরিয়ার সাথে কন্ট্রাডিক্ট করে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে শরিয়ার সাথে যেটা কন্ট্রাডিক্ট করে সেটা আমরা ফলো করব না। এখানে অনেকগুলো বিষয় আছে, একটু যদি চিন্তা করেন, প্রশ্নটা যদি আপনি গ্রসলি নেন তাহলে একরকম হবে মিনিং, আরেকটু চিন্তা করেন তাহলে দেখবেন যে অনেক পজিটিভ কিছু এর মধ্যে পাবেন। সেটা কি? যেমন আপনার প্রতিষ্ঠানে যেই প্রভিডেন্ট ফান্ডটা আছে সেটা সুদ ভিত্তিতে। আপনি যদি সুদটা না নেন, কেউ কি আপনাকে মারবে? কেউ কি আপনাকে গালিগালাজ করবে অথবা আপনাকে কোনো দণ্ড দেবে যে আপনি প্রভিডেন্ট ফান্ডের সুদটা নিলেন না? কেউ দিবে না। এটা আপনার মানে রাষ্ট্রীয়ভাবে এটা আপনার হক ছিল, নিলেন না। আপনি ইচ্ছা করলে শুরু থেকে নিষেধ করে রাখতে পারেন যে আমি সুদ নেব না। অথবা মানে এই ধরনের আরো অনেকগুলো বিষয় আছে আমাদের রাষ্ট্রে যেটা রাষ্ট্র আসলে বাধ্য করে না। আপনি সালাত আদায় যদি করেন, আমাদের দেশে এখন যে অবস্থা, তাতে অধিকাংশ জায়গাতে আপনার স্বাধীনতা আছে, আপনি সালাত আদায় করতে পারেন। যে চাকরিতে সালাত আদায় করতে নিষেধ করে সেটা আপনি ত্যাগ করতে পারেন না? ত্যাগ করে যে চাকরিতে সালাত আদায় করা যায় সেটা যদি আপনি কাজগুলো করেন, যে একটা চাকরি যেখানে সালাত আদায় করা যায় না, যদি বের হয়ে যান সেখান থেকে, নিয়ম অনুযায়ী বের হলেন, কজ দেখে যে আমি আমার ব্যক্তিগত আকীদা এবং আমল করতে পারছি না, এই জন্য আমি বের হব, আপনাকে কোনো শাস্তি দিবেন? আপনি রোজা রাখলে এদেশে কোনো শাস্তি আছে? কিংবা জাকাত যদি দেন অথবা হজ করতে যান ইত্যাদি। মানে এখনো আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মুসলিম দেশে যদিও অনেক সমস্যা দেখা দিয়েছে, বাট ব্যক্তিগত কিংবা অনেক ক্ষেত্রে সামাজিক ইবাদত পালন করার ক্ষেত্রে কোনো শাস্তি নাই। আমাদের দেশে দায় রাখলে কোনো শাস্তি আছে? নাই। তাহলে ইসলামকে পরিপালন করার ক্ষেত্রে আল্লাহর রহমতে এখনো অনেক সুযোগ সুবিধা আছে, সেটা আমাদের অ্যাভেল করা উচিত। এক, আর ট্যাক্স দেওয়ার ব্যাপারে আপনার স্পেসিফিক প্রশ্ন ছিল। ট্যাক্স আপনি যখন এদেশে থাকছেন, এদেশের যে বিষয়গুলো মানলে শরিয়া ভায়োলেটেড হয় না সেটা আপনি মানবেন। ট্যাক্স দিলে কি শরিয়া ভায়োলেটেড হয়? তাহলে সেটা আপনি মানবেন। এটাই আমাদের পরামর্শ।